আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে দুনিয়াতে রিজিক দিয়া ভরপুর করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন, শান্তির জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তোমার নাম কি? এমন এক নাম কইব যেটা ইসলামিক নাম না। বলবেন ব্রাশ, স্ক্রু, নাট, শান্ত, প্রশান্ত, প্রিয়াঙ্কা। উমাইতে গীতা প্রিয়াঙ্কা, মুসলমানের নাম মেয়েদের প্রিয়াঙ্কা হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে সন্তান দেয়, উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে ইসলামিক সুন্দর নাম রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে হাজারো মা বাবা নামের কারণে আল্লাহ তাআলার দরবারে শাস্তি ভোগ করা লাগবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা আল্লাহ তো দয়া রহমান। আল্লাহ বলবেন যে বান্দা খুরদো সাদিয়ান বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল, সেখানে কি বসছিলা? উলামায়ে কেরামদের সহবতে ছিলা? তখন বান্দা বলবেন, জি আল্লাহ, আমি কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। কুরাইশ নামক সূরা, নবীর বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত যারা করবে, আমি প্রতিপালকের যারা ইবাদত করবে, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে দুনিয়াতে রিজিক দিয়া ভরপুর করে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন, শান্তির জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে যাইয়া, পথ চলতে যাইয়া গো ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির ভিতর দিয়ে চলতেছে, বালির উপরে শুয়া হাতের তালুর ভিতরে মাথা দিয়া ঘুমায় গেছে। ইহুদিরা খবর পাইয়া দৌড়াইয়া আসছে, চতুর্দিক দিয়া বের দিয়া, চতুর্দিক দিয়া গিরান দিয়া দাঁড়াইছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, কতল করে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুম থেকে জাগ্রত হইছে, জাগ্রত হইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এক নম্বর সুন্নাত, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়াটা পড়া লাগবে। এক নম্বর সুন্নাত, ও খুরদা সাদিয়ানের মানুষ দিলের কান লাগায় শোনা যাও। দুই নম্বর সুন্নাত, এই হাতের আঙ্গুলের পিঠ দ্বারা চোখের ময়লা পরিষ্কার করা। দুই নম্বর সুন্নাত, আগামীকাল থেকে করব তো ইনশাআল্লাহ। করবেন?
এক নাম্বার সুন্নত ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া। 2 নাম্বার সুন্নত বিদ্যা আঙ্গুলের পিঠ দিয়া এইভাবে চোখের ময়লা পরিষ্কার করা। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাকায়া দেখে কাফের মুশরিকরা চতুর্দিক দিয়া হাতের ভিতরে তরবারি লয়া দাঁড়ায়া রইছে। কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবীকে দুনিয়ার জমিন থেকে কতল করে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, মান আনতা, তোমরা কারা গো? মাসমুকা, কোথায় তোমাদের ঘর বাড়ি? কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? এইবার কাফের মুশরিকটা ডাক দিয়া বলেন, ও সাহাবী, আপনাকে আমরা কতল করে দেওয়ার জন্য আসছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আসছি। শুয়াছিলেন, ঘুমিয়েছিলেন, কিন্তু আমিরুল মুমিনিন আমরা এমন শিকারকারী, আমরা এমন শিকারকারী, আকাশ দিয়ে যদি পাখি উড়ে যায় ওই পাখি আমরা শিকার করতে পারি। কিন্তু আমিরুল মুমিনিন শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, আমরা আপনাকে মারার জন্য আসছি, আপনাকে কতল করার জন্য আসছি। ও আমিরুল মুমিনিন, আমাদের বুঝে আসতেছে না, আমাদের হাত কাজ করতেছে না, হাত থরথর করে কাঁপে গো, হাত থেকে তরবারি পড়ে গেছে, বিবেক কোনো কাজ করতেছে না, আমাদের শরীরের কোনো অঙ্গ কাজ করতেছে না। কেন এমন হয়েছে গো? কেন এমন হয়েছে গো? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, রে কাফের মুশরিকেরা গো, শোনো শোনো, এটা আমার কোনো কেরামতি না, এটা আমার কোনো অভিজ্ঞতা না, এটা আমার কোনো ক্ষমতা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের ইবাদত যারা করবে, আমি আল্লাহর ইবাদত যারা করবে, এক নম্বরে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়াতে রিজিক দিয়া বরবর করে দিব। 2 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে নিরাপত্তা দান করব, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে শান্তির জিন্দেগি দান করবেন। সিল্লায়া বলেন সুবহান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দা সম্প্রদায় তোমরা আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ, জানিয়া লও, শুনিয়া লও, বুঝিয়া লও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। ওয়াবুদুল্লাহ। 2 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না। আল্লাহর মধ্যে একজন আছে এটা মনে করা যাবে না। অলগতা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ শরীক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো বন্ধু নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়? এই বাঙালি, সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়? আমি চিল্লাইতেছি, আপনাদের সাথে আমার বেশি কষ্ট হয় না? সুবহানাল্লাহ কইলে টাকা লাগে, সময়। কথা বুঝেন না আমার? আচ্ছা বাজান, আমার কথা বুঝেন না? তাহলে ও কথার উত্তর দেন না। খায় না, টাকা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি আমি দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইবাদত করার পরেই দুনিয়াতে আপনি আমি মা বাবার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার গোলামি করা, মা বাবার খেদমত করা। যেই সন্তানের উপরে মা বাবা খুশি, মা খুশি, আল্লাহ খুশি, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। দেখছো কি কৃপণ? আপনারা তো কৃপণ কেন? সুবহানাল্লাহ বলেন না। খায় সুবহানাল্লাহ বলে লাভ না লস? নিজের লাভটা বুঝে না। কি বলতেছিলাম ভুলে গেছি। তাইলে সন্তানের উপরে যদি মা বাবা খুশি, তাহলে আল্লাহও খুশি। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। মা বাবা বেজার, আল্লাহ বেজার। জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে এই সন্তানের জন্য। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? মুসা পয়গম্বরের নাম শুনছেন? জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের একজন কাছের পয়গম্বর। কেন জানো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তোরপার কথা বলতেন। তার নিয়ম অনুযায়ী দরবারে কথা বলতে গেছে, পার্সোনাল কথা বলার পর জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, ও মালিক, আমি পয়গম্বরের জানতে মনে চাই, দেখতে মনে চায়। কি দেখতে মনে চায়, কি জানতে মনে চায়? বলো বলো গো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাইকা বলে, ও মালিক, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন বান্দা জান্নাতে থাকবে, এই বান্দাকে আমি পয়গম্বর মুসা দেখতে দুনিয়াতে মন চায়। তাহলে পয়গম্বর আল্লাহর কাছে একটা দাবি করছে, আল্লাহ কি পূরণ করবে না? এই বলেন, পূরণ করবে না? আপনি আমি যদি আল্লাহর কাছে দাবি করি, পূরণ করবে না? আচ্ছা, এখানে আমরা যারা আছি এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কয় বছর সময় লাগবে? 1 সেকেন্ডও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দাকে মাফ করার জন্য রেডি, প্রস্তুত, তৈয়ার। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের 1 সেকেন্ড সময় লাগবে না। চিন্তার বিষয় হলো আপনি আমি আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য কি পরিমাণ রেডি আছি, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবে।
যাই হোক, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইছে, দেখতে চাইছে গো তার সাথে কোন মানুষটা, কোন ব্যক্তিটা জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, ও পয়গম্বর মুসা নবী গো, যাও তুমি বাজারের ভিতরে চলে যাও, বাজারের ভিতরে যাইয়া দেখবা একজন গোশত বিক্রি করনেওয়ালা কসাই, সে প্রতিদিন গোশত বিক্রি করে, দেখতে বড় সুন্দর না, গায়ের রংটা ভালো কালো গো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিরা দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয়। ও পয়গম্বর মুসা নবী গো, তুমি যাইয়া এই ব্যক্তিটার দৃশ্য দেখতে থাকবা, তার পিছনে পিছনে যাইবা, এই ব্যক্তিটা তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের ভিতরে চলে গেছেন। বাজারের ভিতরে যা দেখে একজন কসাই গোশত বিক্রি করে। এই গোশত বিক্রি করার ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর যে গোশতের টুকরোগুলো, তুলা যে নরম নরম গোশতগুলো, পিওর পিওর যে গোশতগুলো, এই গোশতগুলো এই ব্যক্তিটা সুন্দর কইরা যত্ন সহকারে একটা টুলবার ভিতরে অল্প অল্প করে রেখে দেয়। যখন সারাদিন গোশত বিক্রি করার পর এই ব্যক্তিটা বাড়ির দিকে রওনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ও পয়গম্বর মুসা নবী গো, যাও যাও তুমি এই ব্যক্তিটার পিছনে পিছনে যাও, এই ব্যক্তিটা কি করবে তুমি আজকে দেখতে পারবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী ওই কসাইয়ের পিছনে পিছনে যায়। কসাই ব্যক্তিটা বাড়ির ভিতরে যাইয়া তার একটা বৃদ্ধ মা আছে, ঘরের ভিতরে শুয়ে আছে, বার্ধক্য হয়ে গেছে, মা একা উঠতে পারে না, মা একা বসতে পারে না, মা একা হাঁটা চলা করতে পারে না, মা একা খাবার খাইতে পারে না। রে মুসলমান, দুনিয়ার কোনো কাজ মা একা করতে পারে না। মা বৃদ্ধ হয়ে গেছে, মা এমন বৃদ্ধ হয়ে গেছে সুতা থেকে ওইটা বসতে পারে না। এই মায়ের কাছে যায়া এই ব্যক্তিটা, আসসালামু আলাইকুম, ও আম্মা জান, আপনার সন্তান আসছে, কেমন আছেন গো মা? সারাদিন আপনার কাছে আমি থাকতে পারি নাই, আপনার বুঝি কষ্ট হয়েছে, আপনার বুঝি অনেক কষ্ট হয়েছে। মা গো মা, আমি আসছি গো মা, আপনার কি লাগবে? এইভাবে সন্তান মায়ের কাছে বইলা, এই সন্তান ছোট বাচ্চাকে মা জননী যেইভাবে গোসল করে, যত্ন সহকারে আদর করে, সফটভাবে নরম ভাবে যত্ন সহকারে এই ব্যক্তিটা মা জননীকে গোসল করাইলো। মা জননীকে গোসল করাইয়া মায়ের মাথার ভিতরে তেল মাইখা দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা জননী ছেলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে। মা জননীর অন্তরের ভিতর থেকে দোয়া, মা জননী সন্তানের জন্য দোয়া কইরা ফলাইছে। তখন এই ব্যক্তিটা ওই যে ভালো ভালো গোশতগুলো নিয়ে গেছে, এই গোশতগুলি সুন্দর কইরা পাক কইরা সুন্দর কইরা রান্না কইরা মা জননী ছোট বাচ্চাকে যেইভাবে খাবার খাওয়া, যেইভাবে আদর করে যত্ন করে সুন্দরভাবে মা জননী কুলের ভিতর নিয়া যেইভাবে সন্তানকে লালন পালন করে, যেইভাবে খাবার খাওয়ায়, এই ব্যক্তিটা ওই মা জননীকে রান্না করার পর কুলের ভিতরে নিয়া এই নরম গোশতের টুকরো টুকরো করে রোয়া রোয়া করে মা জননীর মুখের ভিতরে দেয়। মা জননী খায় আর আসমানের দিকে তাকায়। মা জননী সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, ও মালিক, ওগো দয়ার আল্লাহ, ও আমার মালিক, তাকায়া দেখো
গো, যেই সন্তান আমাকে আমার হক আদায় করলো, আমি মা জননীকে আদর করলো, ভালোবাসলো, ও মালিক তোমার কাছে দরখাস্ত জানাই, এই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার এই সন্তানকে তুমি জান্নাতে থাকার তৌফিক দিও। মা জননী বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। তাইলে সেই সুযোগ আমাদের আছে না নাই? কার কার মা বাবা আছে দেখি? মা বাবা দুনিয়াতে শ্রেষ্ঠ নিয়ামত, আলহামদুলিল্লাহ। আজ থেকে আমরা আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আমরা মা এবং বাবার জন্য দোয়া করব, খেদমত করব। বউ যদি বলে, আছে না একটা করে সবার সোনাবধূ, এই সোনাবধূর কারণেই মা বাবার খেদমত থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা বাবার মহব্বতের ধাক্কায় স্ত্রীর সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু স্ত্রীর মহব্বতে মা বাবার সম্পর্ক ভাঙতে পারে না। বুঝে আসলো? মা বাবার সম্পর্কে, মা বাবার মহব্বতে স্ত্রী চেঞ্জ করার হুকুম আছে। কেন? স্ত্রী যদি যায়, স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা জননী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও করুদসাতেনার মানুষ, দুনিয়াতে মায়ার মতো মমতাময় আর কেউ নাই, কেউ নাই। কোন এক কবি বলেছেন, চিরা বলো মরি বলো বাচ্চার মতন না, খালা বলো ফুফু বলো চাচি বলো মায়ের মতন না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার মুখে, তবু মায়ে বাচ্চা বলে না। পড়লে হাজার দুঃখে, বিদেশে তো যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়। এজন্য মা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার পর মা বাবার খেদমত করা লাগবে। ও গুরুদসাতিয়ানের মানুষ, তুমি আমি দুনিয়াতে আসছি, তুমি আমি দুনিয়াতে আসার পর বিবাহ করছি, তোমার আমার উরস থেকে সন্তান আসছে। এ শুনিয়া লও, জানিয়া লও, তুমি আমি মা বাবা জীবিত থাকা অবস্থায় তুমি আমি যদি মা বাবার হক সঠিকভাবে আদায় করে যাই, তাহলে তুমি আমি বৃদ্ধ হওয়ার পর, তুমি আমি বার্ধক্য হওয়ার পর তোমার আমার সন্তান তোমার আমার হক আদায় করে যাবে। আর শুনিয়া লও, জানিয়া লও, তোমার আমার যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তুমি আমি যদি দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার গাড়ি বাড়ির মায়ার পরে, দুনিয়ার নারীর মায়ায় পড়ে মা বাবার খেদমত যদি বলে যাই, মা বাবার হক যদি সঠিকভাবে আদায় না করি, কপালে লেখা রাখো, এইরকম ভাবে খাতার ভিতরে লেখা রাখো, দিলের ভিতরে যাই না রাখো, তুমি আমি বৃদ্ধ হওয়ার পর তোমার আমার সন্তান তোমার আমার হক আদায় করবে না। তাহলে আপনি আমি যদি হক আদায় করি মা বাবার, তাহলে আপনার আমার সন্তানও হক আদায় করবে।
মা বাবা চলে গেছে, ঘরের পিছনে বাঁশবাগানে ঘুমায়। এমন একটা কবর যেখান থেকে আসে না কোনো খবর। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, কিন্তু ঘরের পিছনে মা ঘুমিয়ে আছেন, বাবা ঘুমিয়ে আছেন, তাদের খবর পাওয়া যায় না। এ কুরুদেশে ধ্যানের মানুষ, আজ যদি তুমি আমি মা বাবার কবর দেখে গান গায়া চলে যায়, মা বাবার জন্য যদি দোয়া না করি, মা বাবার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহর কাছে মাফ না চায়, জানিয়া রাখো, শুনিয়া রাখো গো, তুমি আমি যেদিন মৃত্যুবরণ করব, যেই দিন তুমি আমি দুনিয়া থেকে চলে যাব, তোমার আমার কবর দেখা তোমার আমার সন্তান গান গায়া চলে যাবে, দোয়া করবে না। এজন্য বাজানদেরকে বলবো, ও বাজান, মা বাবার খেদমত করা লাগবে। এলাকার যুবক ভাই, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, এখনো যারা বাড়ির ভিতরে আছো গো, আরামের ঘুমটাকে হারাম করে আসো, প্যান্ডেলের ভিতরে চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো। ওলামায়ে কেরাম আছেন, দিনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবেন। কোন বানায় কোন উসিলায় বান্দাকে মাফ করা যায়, এই ফুটেজটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও কইরা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটেজ দেখা এখানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তোমাকে আমাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে কি পারে না?